हमें कॉकरोच जनता पार्टी आवाज रुकेगी ना। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ভারতের ককরোচ জনতা পার্টির ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে নতুন ঠিকানা তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। এর আগে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেকার তরুণদের তেলাপোকার সঙ্গে তুলনা করে করা একটি মন্তব্যকে ঘিরে ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে সিজেপি। ১৬ মে ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশের পর সামাজিক মাধ্যমে হু হু করে এর অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামে এর অনুসারীর সংখ্যা 2,20,00,000 ছাড়িয়ে যায়। দীপক অভিযোগ করেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও দলের অ্যাকাউন্ট দুটি হ্যাক করা হয়েছে। দীপক বলেন, ভারতীয় কর্মকর্তারা আমাদের আইকনিক ওয়েবসাইট ডাউন করে দিয়েছে। ভারত থেকে সিজেপির অফিসিয়াল এক্স পাতাটিও আর দেখা যাচ্ছে না। বর্তমানে এটিতে প্রবেশ করতে গেলে একটি বার্তা দেখা যায়, যেখানে বলা হয়েছে আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টটি বন্ধ রাখা হয়েছে। দীপক এর আগে বিবিসিকে বলেছিলেন, দলটির এই বিপুল জনপ্রিয়তা ভারতের তরুণদের মধ্যে উচ্চ বেকারত্ব নিয়ে তৈরি হওয়া ব্যাপক অসন্তোষ ও মূলধারার রাজনীতিতে নিজেদের উপেক্ষিত মনে করার অনুভূতিরই বহিঃপ্রকাশ। অভিজিৎ প্রশ্ন তোলেন, তারা কেন তেলাপোকাকে এত ভয় পাচ্ছেন। এক্সে দেওয়া এক পোস্টে অভিজিৎ জানান, তারা এরই মধ্যে নতুন একটি ঠিকানা তৈরির কাজ শুরু করেছেন। তিনি আরও লেখেন, তেলাপোকা কখনো মরে না। এদিকে সিজেপির তরুণ স্বেচ্ছাসেবকরা গত কয়েকদিনে তেলাপোকার আদলে পোশাক পরে পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।